আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রথমবারের মতো সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশ বিদেশের সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের এক এক করে উত্তর দেন আগামীর বাংলাদেশের কাণ্ডারি। তার উত্তরে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালনায় বিএনপির পরিকল্পনা, পররাষ্ট্র নীতি সহ নানা বিষয়। Foreign policy which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first by protecting the interest of Bangladesh and the people of Bangladesh. হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। 14 ফেব্রুয়ারি শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তারেক রহমান শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। তারপর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে, এবার আমাদের দেশ গড়ার পালা। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। তারেক রহমান বলেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রেখেছিলাম, একইভাবে এবার দুর্নীতি রোধ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করে বাংলাদেশকে একটি নিরাপদ ও মানবিক দেশ হিসেবে প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। নির্বাচনোত্ত বাংলাদেশে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য শত উস্কানির মুখেও আমি সারা বাংলাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। নির্বাচনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, সরকার ও বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। আমাদের পথ ও মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক। তিনি বলেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। এ সময় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারেক রহমান। জনমনে সৃষ্ট সকল সংশয় কাটিয়ে শেষ পর্যন্ত দেশে শান্তিপূর্ণভাবে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে বিশেষ ধন্যবাদ জানাই। 1971 সালের স্বাধীনতা যুদ্ধ থেকে 2024 সালের গণ অভ্যুত্থান পর্যন্ত সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা রূপরেখা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। সরকারি দল বা বিরোধী দল সব নাগরিকের জন্য আইন সমান হবে। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার ভুল বোঝাবুঝি যেন প্রতিশোধের রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, যে কোনো মূল্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো অজুহাতেই দুর্বলের উপর সবলের আক্রমণ বরদাস্ত করা হবে না। ন্যায়পরায়ণতা হবে আমাদের আদর্শ। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দেশের সঙ্গে পররাষ্ট্র নীতি কেমন হবে এমন প্রশ্নে তারেক রহমান বললেন, সবার আগে থাকবে বাংলাদেশের অগ্রাধিকার। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির জন্য ভালো হবে, বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে এমন পররাষ্ট্র নীতি গ্রহণ করবে বিএনপি সরকার। কারো সঙ্গে অতিরিক্ত সখ্যতা নয়, বরং পররাষ্ট্র নীতির মূল হবে সবার আগে বাংলাদেশ, সবার আগে এদেশের মানুষের স্বার্থ। বিশ্লেষকরা বলছেন, বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে তারেক রহমানের বক্তব্যে মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যের মধ্য দিয়ে দেশ গড়ার যে আহ্বান তারেক রহমান রেখেছেন, তাতে সঠিক পথে এগোবে আগামীর বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।